সব সমালোচনা পাশ কাটিয়ে শাকিব খানের রাজকুমার সিনেমার বেশিরভাগ সিনেমা হলে প্রথম শো হাউসফুল। আসুন বিস্তারিত জেনে আসি। রাজকুমার সিনেমাটি রিলিজের আগেই এই সিনেমা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে এবং অনেকেই মনে করছিলেন হয়তো শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমা প্রিয়তমার মতো এতটা সাড়া ফেলতে পারবে না এবং হয়তো রাজকুমার সিনেমা বিগত দিনের সিনেমাগুলোর চেয়ে খারাপ ফলাফল করবে। তবে সকল সমালোচনা ও সম্ভাবনা পিছনে ফেলে শাকিব খান প্রমাণ করে দিলেন বাংলা সিনেমা জগতে তিনি সেরা। এত সমালোচনার পরও শাকিব খানের রাজকুমার সিনেমার প্রথম শো বেশিরভাগ সিনেমা হলেতে হাউসফুল গিয়েছে। তবে বরাবরই ঈদের দিনগুলোতে প্রথম শোতে দর্শক কম হয়ে থাকে, আর সেই তুলনায় রাজকুমার সিনেমায় আসার চেয়েও বেশি দর্শক হয়েছে এবং এই সিনেমার প্রথম শোয়ের দর্শক আগের অনেক সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে। অনেক সিনেমা হলে তো প্রিয়তমার চেয়েও রাজকুমার সিনেমাতে প্রথম শোতে দর্শক বেশি হয়েছে, আর হল মালিকরা ধারণা করছেন সময়ের সাথে বিকেল গড়াতেই এই দর্শক চাহিদা আরো বেড়ে যাবে। আর এর কারণ হলো প্রথম শো এর পরপরই বিকেলের শোগুলোর টিকিটের জন্য সাধারণ দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছেন। বেশিরভাগ হল মালিক জানিয়েছেন শাকিব খানের রাজকুমার সিনেমার বিকেলের টিকিটের ব্যবস্থা তারা করতে পারবেন না। হয়তো বেশিরভাগ দর্শক সিনেমা দেখতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে যাবেন। তবে হলমুখী দর্শকদের এমন উপচে পড়া ভিড় দেখে হাসি ফুটেছে হল মালিকদের মুখে, কারণ বিশাল অঙ্কের টাকার বিনিময়ে এই হল মালিকগুলো সিনেমা হলে শাকিব খানের রাজকুমার সিনেমার মাস্টারপিন এনেছিল। আর সমালোচনা অনুযায়ী যদি সত্যি সত্যি দর্শক কম হতেন তাহলে এই হল মালিকরা বিশাল অঙ্কের লসের মুখ দেখতেন। তবে প্রথম শোয়ের পর হল মালিকরা ধারণা করছেন শাকিব খানের রাজকুমার সিনেমা আয়ের দিক দিয়ে আগের অনেক সিনেমার রেকর্ড ভেঙে ফেলবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই সুপারস্টার রাজকুমার সিনেমা কতটা দর্শকদের সিনেমা হলে টানতে পারে।